আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। শুভ সকাল সবাইকে। ছাদ বাগানে চলে আসলাম। বাগানে তো সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, খুবই ভালো লাগে। নানা রকম গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, ক্যাকটাস, তারপরে কি সুন্দর একটা কালারের চন্দ্রমল্লিকা। আর এদিকে তো বড় গাঁদা, ছোট গাঁদা ফুল। এদিকে তো খুব সুন্দর আমার শখের ডালিয়া ফুল ফুটেছে, তো সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর এদিকে তো ফুটে আছে সুন্দর নয়নতারা, কিছুদিন পরে ফুটবে সন্ধ্যার তারা ফুলের গাছে ফুল। এখানেও নানা রকম ফুলের গাছ। আর এদিকে তো অনেক সুন্দর ফুলগুলো ফুটে আছে, হাজারি গোলাপ, মাশাআল্লাহ চমৎকার লাগছে। একসাথে অনেক ফুল ফুটেছে। এই যে আমার ডালিমের অবস্থা, গতকাল তো পেয়ারাটা খেয়েছিলাম, আজকে ডালিমটাকে দেখতে হবে কি অবস্থা, পেকে আছে। আর এদিকে তো শাকসবজি, মালবেরি ফল হয়েছে অনেক। তো বাগান বিলাসী ফুলও ফুটবে, ফুল গাছ, লেবু গাছে লেবু ধরে আছে। এদিকেও মালবেরি ফল হয়েছে, মালটা গাছে ফল ধরছে। এদিকে লেবু গাছে ফুল এসেছে, ডালিম গাছ। এদিকে এটা হলো করমচা গাছ, 12 মাসে আমড়া গাছ। তো নানা রকম গাছ, শাকসবজি। আজকে তো একটু কাজ করে নিলাম। আর আমার সজনে গাছে ফুল এসেছে, সজনে খেতে পারি, এখন প্রতি বছরই ধরে। তো আজকে কাজগুলো করলাম হচ্ছে, এই যে আতা ফুলের গাছটাকে সরিয়ে দিলাম। এখন তো শীত শেষ। এদিকে আমার লাউ গাছটাও বেয়ে উপরের দিকে উঠছে, পুঁই শাক, তারপর বেগুনের চারাগুলো বড় হচ্ছে, কলমি শাক। এদিকে বরবটি গাছগুলো বাইয়ে দিয়েছি। আর এদিকে আমার সিমগুলো কিন্তু এই যে পাকা শুরু হয়েছে। আর এদিক থেকে তো আমি পেঁপে গাছটাকে সরিয়ে দিয়েছি, কি সুন্দর পেঁপে ধরতেছে। আর এদিকে আম গাছটা নিয়ে এসেছি, আম গাছে আম ধরার সময় হয়ে গেছে। 5টা গাছ ছিল, একটা গাছই আছে। একটা থাই আমের চারা আনতে হবে, এই যে কাটিমন আম। তো এদিকে টমেটো ধরে আছে, এদিকে হচ্ছে কুমড়ো শাকের গাছ, সফেদা, পেয়ারা, থাই পেয়ারা। এদিকে তো আমার মরিচ গাছে সুন্দর মরিচ ধরেছে, এটা কালো মরিচের গাছ। আর এটা হলো না বোম্বাই মরিচ, এটা ক্যাপসিকাম। আর এদিকে তো বিলাতি ধনে পাতা, আর এদিকে দেশি ধনে পাতা, আর বেগুন গাছ, লাউ গাছ। এদিকে বড় শুকাতে দিলাম, এদিকে একটা লাউ বড় হচ্ছে। তো এটা মালবেরি গাছ, ফুল আসতেছে। এদিকে একটা পেয়ারা গাছ লাগিয়ে দিয়েছি। আর এই পেয়ারা গাছটা মাধবী পেয়ারা গাছ, ডাল কেটে দিয়েছি। আর এদিকে আমার স্ট্রবেরি গাছ, স্ট্রবেরি গাছটা বড় হচ্ছে। আর এটা হচ্ছে আমার বেগুনি কালারের মরিচ গাছ। তো এই মরিচ গাছটা সামনের দিকে আনতে হবে। আর এদিকে সব দেশি মরিচ গাছ, এদিকে কিন্তু ধরে আছে দেশি মরিচ। আর আমার এই যে ফুলগুলো, আমার এই ক্ষতিগুলো করেছে যারা, আমার এখন এই গাছটাতে আরও একটা বড় ফুল ফুটতো। এখন দেখলে মন খারাপ হবে, তাই কলিটা ছিঁড়ে ফেলে দিলাম। আর এটা প্রথম ফুলটা ছিল। গাছটা যদি বাঁচে আবারও হবে, কিন্তু এগুলা দামি ফুলের গাছ। আর এদিকেও সব দামি ফুলের গাছ। এই ফুল গাছটা মরা মরা হয়ে গেছে। আর এদিকে রঙ্গন ফুল, নানা রকম ফুলের গাছ, শাকসবজি গাছ। আর এদিকে কাগজি লেবু ধরেছে, পুরা গাছ ভর্তি মাশাআল্লাহ। ফুলগুলো ঝরে
যে ধরতেছে এখন এদিকে কামরাঙ্গা গাছ। তো সবাই সাপোর্ট করে পাশে থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।